আমি ওই রকম ওই নর্দমার পিঠের কথার উত্তর দেব। মিঠুন চক্রবর্তী জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই, সে মিঠুন চক্রবর্তীকে মূল্যায়ন করেছে। হ্যাঁ, ওরা অনেক আগে ভোগে চলে গেছে, ইন্ডিয়া জোটের ভোগে চলে গেছে অনেকে। অধীর চৌধুরী আগে নিজে ঠিক করুন কি করবে, হাফ হাতের লড়াই করে কিছু হবে। আর অধীর চৌধুরীর কোনো দম নেই পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে লড়ার জন্য। লড়তে যদি কেউ পারে বিজেপি পারে। ওদের বিরোধী দলনেতা ছিল 16 সাল থেকে। বিধানসভার পারফরমেন্স কি কংগ্রেসের কোনো পারফরমেন্স ছিল? আমি এসব নিয়ে বলবো না। কংগ্রেস অপ্রাসঙ্গিক দল, আপনার মিডিয়া এত পাবলিসিটি দেন কেন সেটা আপনাদের ব্যাপার, আমার ইন্টারেস্ট নেই, অন্য কিছু থাকবে। হ্যাঁ, চোর মমতা তো বলেনি না, ওর কথার উত্তর দেবো, ওর কথার উত্তর দেবো না। চোর মমতা লুকিয়ে রেখেছে, চোর মমতা চোর শাহজাহানকে লুকিয়ে রেখেছে। শাহজাহানরা থাকলে বসিরহাট সিটটা লুট করে যেতে যাবে। পঞ্চায়েতে তো দেখলেন 80% লোক ভোট দিতে পারেনি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি। 21-এর পরে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদে কোথাও বিজেপি কর্মী সমর্থকদের অস্তিত্ব রাখেনি। এখানে ধর্মীয় আচরণ করতে দেয়, কারো সাহস আছে প্রকাশ্যে জয় শ্রীরাম বলা? ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত নেই এখানে। মোগলরা যেমন রাজ্য চালাতেন তেমন রাজ্য চলছে। হীরক রানী ওই জন্য বলা হচ্ছে, মমতা ব্যানার্জিকে মানুষ হীরক রানী বলছে, আর হীরক রানী বাই বাই বলছে। গণতান্ত্রিক স্বাধীনতা আছে, ভোট দিতে পারেননি কে কে হাত তুলুন। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি হাত তুলুন। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি কারা? ভোট দিতে পারেননি কারা? প্রজাতন্ত্র দিবসে হাত তুলুন যে আমরা ভোট দিতে পারিনি। এই চোর মমতা আমাদের ভোট দিতে দেয়নি। এই শাহজাহান, শাহানুর, আমিনুল, শহীদুলরা আমাদের ভোট দিতে দেয়নি। ধর্মীয় স্বাধীনতা আছে। এখানকার একটা বাজার কমিটি, দুর্গাপূজার প্যান্ডেল, মারা ভালো করে শুনুন, আপনারা সবচেয়ে ধর্মভীরু, ধর্ম আপনারা মানেন, মারা শুনুন, দিদিরা শুনুন। একটা দুর্গাপূজার প্যান্ডেল গেরুয়া কালারে করা হয়েছিল। তৃণমূলের এক প্রধান সন্দেশখালীতে তিনি গেরুয়া কাপড় খুলে সবুজ কাপড় লাগিয়েছেন। পাকিস্তান বানাতে চান না? পাকিস্তান বানাতে চান? এই যে চাচা বসে আছেন, আপনারা গরিব থেকে গরিব হয়েছেন সাধারণ মুসলমানরা, আর বড় হয়েছে লিটন থেকে শাহজাহানরা। কত টাকার মালিক হয়েছে এরা? পাহারা ব্যাকরণী করে সব জমিগুলো নিয়ে নিয়েছে, সবগুলো ঘেরি লুট। এক এক জনের 8টা-10টা করে ইট ভাটা, টালি ভাটা, 600 একর জমি ঘেরি। আর পঞ্চায়েতের নামে লুট আর লুট। শুধু পঞ্চায়েত নয়, বসিরহাট পুরসভা দুর্নীতির আখড়া। তার কিন্তু একবার সিবিআই এসে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ঘুরে গেছে।
এ তো সকাল সবে ভোর হয়েছে, এখনো সন্ধ্যা হয়নি, অনেক বাকি। আর এই 4 লিটন আমার কাছে ডকুমেন্ট আছে, বাদুড়িয়া মিউনিসিপালিটি 9.5 কোটি টাকা তুলেছে একটা স্কিম থেকে, আমার কাছে ডকুমেন্ট আছে। এদেরকে ছাড়বো না, নিশ্চিন্ত থাকুন আপনারা। প্রজাতন্ত্র দিবসের দিন এই এলাকাতে মানুষের ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ভোট দেওয়ার অধিকার, একে ফিরিয়ে আনার জন্য পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টি, যার নেতা নরেন্দ্র মোদী, যার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সেই নেতার নেতৃত্বে আমরা আগামী দিনে লড়ব। আমাকে এখানকার বিরোধী পঞ্চায়েতের মেম্বাররা 2-1 আছেন, বলছেন দাদা কাজ দেয় না, আমাদের উন্নয়নের সুযোগ নেই আমাদের সংসদে। আমি তাপস বাবু ইনচার্জ এবং কৃষ্ণেন্দু বাবুদের বলে গেলাম, আপনারা এই ব্লকের সমস্ত বিজেপির ইলেক্টেড মেম্বার পঞ্চায়েত সমিতিদের নিয়ে বিডিও অফিসে ধর্ণা রাখুন। 11টা থেকে 5টা আমি আসবো, আমি এসে ওদের সঙ্গে বসবো। আর এই ভিডিওকে সতর্ক করে গেলাম, সংশোধন হয়ে যান। সংশোধন না হলে যে ভাষায় কথা বললে আপনারা সন্তুষ্ট হবেন, সে ভাষায় আমরা উত্তর দেব। চুরি দুর্নীতির বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আপনাদের লড়তে হবে। 21-এর বিধানসভা ভোটের পরে অত্যাচারের কথা কেউ ভুলে গেছেন? ভুলে যাননি তো? ঘর ভেঙেছে, মাথা ফাটিয়েছে, লুট করেছে, ফেরিতে বিষ দিয়েছে, ঘর ছাড়া করেছে, দোকান লুট করেছে, বাইক গাড়িয়ে নিয়েছে, টোটো অটো বন্ধ করেছে, ছোট ছোট কাজ কেড়ে নিয়েছে। আপনাদের সবকিছু 21-এর ভোটের পরে কেড়ে নিয়েছে এরা। অপেক্ষা করুন, বিজেপি সরকার এলে সব সুদে আসলে আমরা একেবারে দণ্ড সুদ সহ হিসাব আমরা তুলে নেব। আপনাদের দায়িত্ব নিয়ে বলে যেতে চাই, খুব বড় বড় কথা না। শেখ শাহজাহানের বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে, যোগী থমাসের সংরক্ষণে। কোথায় আছে আপনিও জানেন, আমিও জানি। সরবেরিয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছেন। বেলমজুর 1 আর 2 জিপির মধ্যেই আছেন। আমি বলে দিয়েছিলাম সেদিন, 18 দিন পরে গেছেন, কিছু পাবেন না। তাও তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে, পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে, গুপ্ত ঘর পাওয়া গেছে। আমি বলে দিয়েছিলাম 5 কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে। এটা পরশুদিন বলেছি, আমার মনে হয় এখন মাল নেই, আমার অন্য কোথাও গেছে। তৃণমূলের লোকরা খবর দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। তৃণমূলের লোকেরাই খবর দিচ্ছে হোয়াটসঅ্যাপ করে যে দাদা এইখানে এইখানে মাল আছে, আপনারা একটু দেখুন। এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আজকে সবাই অনেক চাচা এসছেন, একটু দাঁড়াবেন। আপনারাই পাল্টে দিতে পারেন, পারবেন তো? মোদীজির একটা স্কিম, মোদীজির একটা স্কিম আমরা কাউকে বাঁচিয়ে
আপনারা ইজ্জত ঘর পাননি, উন্নয়ন পাননি, গরিব থেকে গরিব হয়েছেন। আমি শাহজাহান আরাবুল, শকত মোল্লারা, বাকিবুর রহমানরা আপনাদেরকে লুট করে টাকা তুলে নিয়ে গেছে। বসিরহাট মোদিজিকে দেবেন তো? মোদিজিকে দেবেন তো? আগলি বার মোদি সরকার, আগলি বার फिर एक बार मोदी 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 मोदी। আমি 30 ডিসেম্বর এসেছিলাম বসিরহাটে, রেল মাঠে বুথ সভাপতি সম্মেলনে। সেদিন বলেছিলাম হিঙ্গলগঞ্জে আসবো, এসেছি। ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মার্চের প্রথম সপ্তাহে সরবেরিয়া আসবো, মার্চের প্রথম সপ্তাহে সরবেরিয়া আসবো। থাকবেন তো সবাই? থাকবেন তো সবাই? পরিবর্তন হবে, গণতন্ত্র ফিরবে, বেকাররা চাকরি পাবে, পরিযায়ীরা বাড়ি ফিরবে, শিল্পায়ন হবে এবং প্রকৃতপক্ষে আমাদের সংবিধান ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ জনতন্ত্রের পক্ষে যা বলে গেছে সেটাই আমরা করব। তৃণমূল মানে কি? 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 চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। হীরক রানী, হীরক রানী, হীরকে বসিরহাট বদলে দেবো আমরা, কথা দিয়ে গেলাম। সবাই ভালো থাকবে।